রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্স আর জুলাই গণ অভ্যুত্থান মানুষের কাছে এক হয়ে যাচ্ছে, এমনটা মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। আর আলোচকরা বলেন, আবারও স্বৈর শাসন এলে অভ্যুত্থান হতে পারে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। আমাদেরকে অনেক সময় ধরে পিবিআই অডিটোরিয়ামে গণমাধ্যমে জুলাই বিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, কোনো সংবাদ মাধ্যমই রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়। আপনি যদি ইংল্যান্ডের বিপ্লবের ইতিহাস পড়েন, আপনি যদি ফ্রান্সের বিপ্লবের ইতিহাস পড়েন, চীনের বিপ্লবের ইতিহাস পড়েন, এরকম শত শত হত্যাকাণ্ড হয়েছে। তার তুলনায় আমাদের যে বিপ্লব পরবর্তী হত্যাকাণ্ডের পরিমাণ অনেক কম। আমাদের কোন সংবাদপত্র পুঁজির আধিপত্য থেকে মুক্ত নয়, এবং বাংলাদেশে তো পুঁজির আধিপত্য নয়, বাংলাদেশে হচ্ছে দুর্বৃত্ত পুঁজির আধিপত্য। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের গত ১৫ বছরের ভূমিকা সামনে আনার সময় এসেছে। বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে যেসব ন্যারেটিভ তৈরি করা হয়েছে আবারও সেগুলো দেখা যাচ্ছে। মিডিয়াগুলো যদি মনে করে আজকে রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্ষমতার যারা অংশীদার তাদের সাথে মিলেমিশে তাদেরকে একটু শেয়ার দিয়ে তাদেরকে একটু সাথে রেখে তারা পার পেয়ে যাবে, আমি মনে করি না পাবো। আমার এখানে সব বলার সময় হচ্ছে, আমি বলবো আমরা যেহেতু বেশিরভাগদের মিডিয়া বন্ধ করি নাই, আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। মব ভায়োলেন্স জিনিসটা এখন আজকে 1 বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে, এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে। এক ধরনের রাজনৈতিকভাবে অসাবধানতা বটে, এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দেখলে, পিছনে ফিরে দেখলে মনে হয় যে আসলে আমরা যেটা দুইজনেই বলেছেন সত্যিকার অর্থেই, যে বাংলাদেশে আসলে যে ধরনের ভায়োলেন্স হওয়া দরকার ছিল ওই 5 দিনে, প্রথম 3 দিনে এবং এর পরবর্তী সময়, সেটা কিছুই হয়নি। জুলাইয়ের চেতনা ধারণ করা নিয়ে রাজনৈতিক নেতাদের আত্মসমালোচনা করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বাংলাদেশে আর কখনো যদি ফিরত আসে, মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।